করেছি, তোমাকে আমি আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছি, নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি, কিন্তু আখিরি নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ গ্রহণ করব না। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আর সেই উম্মত এখানে এসে একবার আলহামদুলিল্লাহ পড়লে 10টা নেকি তুলবে, একবার খালি আলহামদুলিল্লাহ পড়ার ইচ্ছা করবে সেখানে একটা নেকি তুলবে, এখানে এসে যদি ঝিমিয়ে পড়েন তাহলে কোথা নেকি তোলার জায়গা পাবে? ঠেলে ঠেলে যদি সুবহানাল্লাহ বলাতে হয়, ঠেলে ঠেলে যদি আলহামদুলিল্লাহ বলাতে হয়, তাহলে এটা ভাবাচ্ছি খুব দুঃখজনক ছাড়া অন্য কিছু। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন কি কথা বলছিলাম, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। কি কথা ঠিক কিনা? আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যার সার্কেল, যার গন্ডিটা অনেক বড়, অনেক বড়। আপনি ভুল বুঝবেন না, আপনি যেন ভাববেন না যে ইসলাম শুধু নামাজ রোজা দাঁড়িয়ে দিয়ে কমপ্লিট করেছেন, না। ইসলাম যেমন নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজ যাকাতের কথা বলেছে, দানি টুপির কথা বলেছে, অনুরূপভাবে সেবার কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, আদর্শের কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, চরিত্রের কথা বলেছে, কালচারের কথা বলেছে, মা বাপের খেদমতের কথা বলেছে, শিষ্টাচারের কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, রিলেশনের কথা বলেছে, ইউনিটির কথা বলেছে, প্রতিবেশীর হকের কথা বলেছে, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছে, ক্ষুধার্ত ব্যক্তিকে আপনার অন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র করে দেওয়ার কথা বলা হয়েছে। টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। এক কথায় তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কোরআন আল্লাহ বলেছে। এবার আপনি বলবেন হুজুর, যেগুলো বলছেন এগুলো কোরআনে আছে, 100% আছে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ধারাবাহিকভাবে একটা একটা করে সব বলে দিয়েছেন। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? নেকি ছড়িয়ে আছে, তুলে নিবি আপনি গেনা, তুলে নিবি আপনি গেনা, তুলে নিবি আপনি কামিয়াবি হবেন, তুলে নিতে পারেন। চলুন আলোচনা কি করব বাবাজি? নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, সব ওয়াজই তো আপনাদের জানা। কোন ওয়াজ করব? নবী, বাল্য, যৌবন, পৌরতা, এক একটা কাল নিয়ে আপনারা আলোচনা শুনছেন। নৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন কেমন ছিল সব আপনাদের জানা। যথেষ্ট আপনারা জলসা শোনায় উপস্থিত, যথেষ্ট আপনারা ধারণ। চলুন আলোচনা আমি বেশি করতে চাইছি না, একটা ছোট্ট আলোচনা করছি। জি হাদিস পাকের মধ্যে এসেছে, সুফিয়ান আস-সাকাফি থেকে বর্ণিত হাদিস, উল্লিফুল ইসলাম কাউলান লা আসআলু আনহু আহাদান বা'দ, উল্লিফুল ইসলাম কাউলান লা আসআলু আনহু আহাদান বা'দ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম সম্পর্কে এমন একটা কথা বলে দেন যেটা আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, কুল আমানতু বিল্লাহি মুস্তাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করছি, ঈমান আনছি, এবং তার উপরই তুমি অবিচল থাকো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ঈমান এবং তার উপরে তুমি অবিচল থাকো, তার উপরে বাঁচিয়ে রাখো ঈমানকে। কতদিন? বিশ্বাস করেন আমলের পাহাড় থাকবে কিন্তু ঈমান থাকবে না, তার ভিতরে নামাজ, তার ভিতরে সেই লোকটা জান্নাতে যেতে পারবে। আমলের পাহাড় থাকবে কিন্তু ঈমান থাকবে না, জান্নাত পাবে না। বিশ্বাস করেন? এই যে ঈমান বাঁচিয়ে রেখে মৃত্যুবরণ করা, এটা বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন, আখিরি জামানায় একটা এমন সময় আসবে যে আগুনের স্তূপ, আগুনের গোলাকে হাতের তালুতে নেওয়া সহজ হবে, বরং তার থেকে কঠিন হবে ঈমান বাঁচানো। ঈমান বাঁচানো তার থেকে কঠিন হবে। আপনি যদি কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখেন, এখন ম্যাক্সিমাম লোকের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। হাদিস দিয়েছে, মানুষ সকালবেলা থাকলে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়। সন্ধ্যেবেলা থাকলে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়। ওরা নিজেরা জানবে না যে ঈমান চলে গেছে। বল খেলা দেখতে যাবে মাঠেতে, বসে বসে একটা এমন বিফাস কথা বলে ফেলবে, ঈমান নষ্ট হয়ে যাবে। চায়ের দোকানে বসে বসে গল্প করতে 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 আল্লাহ দিয়ে